আমার মনে হয় আমাদের সকলের জীবনে কখনো না কখনো এমন কোনো মুহূর্ত আসে যেখানে আমরা খুব হতাশ হয়ে পড়ি। আমাদের মনে হয় যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা কোনো কাজ হচ্ছে না, আমি পারছি না, আমি কোনো কিছু করতে পারবো না। তো এরকম সিচুয়েশনে যদি কেউ পড়ে থাকেন বা আছেন, আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, একবার হলেও ভিক্টর ফ্র্যাঙ্কলিনের লেখা এই যে বইটি ম্যানস সার্চ ফর মিনিং, একবার হলেও বইটি একটু পড়ে দেখুন। ওই যে অথার ভিক্টর ফ্র্যাঙ্কলিন, ইনি মূলত পেশায় একজন নিউরোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট। তো এই বইয়ের যে বিষয়বস্তু পুরোটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্দীদের ওপর কীরকম নির্যাতন করা হতো বা কিভাবে করে তাদের দিনগুলো পার হতো, এই বিষয় নিয়ে মূলত হচ্ছে ইনি লেখেন এই বইটি। তো এই ভদ্রলোক উনিও একজন সেই বন্দীদের মধ্যে একজন ছিলেন এবং উনি বেঁচেও ফিরেছিলেন সেই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো থেকে। তো সেটার উপর ভিত্তি করেই উনি হচ্ছে এই বইটি লিখেন। এই বইয়ের দুইটা পয়েন্ট যেটা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে এবং আমার মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও জিনিসটা ভালো লাগবে। প্রথম যে পয়েন্টটা, অ্যাটিটিউড ম্যাটার্স স্পেশালি ইন সাফারিংস। অনেক সময় আমাদের হয় কি যে আমরা যখন কোনো একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থাকি, কোনো একটা খারাপ অবস্থার মধ্যে থাকি, দেখবেন যে আপনার আশেপাশে কিছু মানুষ থাকবে যারা আপনাকে ওই খারাপ অবস্থাতে দেখেই তারা হয়তো ভিতর ভিতর খুশি হবে। তো এইরকম সিচুয়েশনে নিজেদেরকে এমন আরও ভালোভাবে পারলে রিপ্রেজেন্ট করা দরকার। এই ভদ্রলোক উনি যে জিনিসটা করতেন, যে যখন উনি দেখছেন যে তার আশেপাশে যেই বন্দীদেরকে নানাভাবে অত্যাচার করা হচ্ছে, কাউকে হয়তো খাবার দেওয়া হচ্ছে না, কাউকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, আবার কাউকে এমনও আছে ঘটনা যা চোখের সামনে গ্যাস চেম্বারের মধ্যে যে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, জীবন্ত মেরে ফেলা হচ্ছে। তো উনি একটা জায়গাতে লিখেছেন যে হাউ ক্যান আই ফেস দিস উইথ ডিগনিটি? I cannot change my situation, but I could choose my attitude. তো মানে এই কথাটা কেন জানি অনেক ভালো লাগে, স্পেশালি মানে যে বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে যেই সিচুয়েশনের মধ্যে উনি এই কথাটা বলেছেন। তো ওই সিচুয়েশন ওই যে মেন্টালি উনি যে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করেছেন, এই জিনিসটা তাকে তার পরবর্তী দিনগুলোতে ওইখানে মানে বেঁচে থাকতে খুব সাহায্য করে। এখান থেকে যে জিনিসটা আসেন যে অ্যাটিটিউড ম্যাটার্স স্পেশালি ইন সাফারিংস। সেকেন্ড যে পয়েন্টটা যেটা আমার অনেক ভালো লাগে সেটা হচ্ছে লাভ ইজ এ সোর্স অফ স্ট্রেংথ। ধরেন একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাই। আপনার খুব বিরক্ত লাগে চাকরিটা, মনে হয় যে আজকে চাকরিটা ছেড়ে দিই। আপনি বাসা থেকে বের হলেন নিয়ত করে যে আজকে অফিসে যেয়ে আমি চাকরিটা ছেড়ে দেব। রিজাইন লেটার দেওয়ার আগে আপনি ভাবলেন যে হয়তো আমার অনেক কষ্ট হয়, আমার এই কষ্টগুলোর কারণেই আমার হয়তো বাসায় বাবা মা আছে, ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে, আমার কষ্ট হচ্ছে, আমার এই কষ্টর কারণে কিন্তু তাদের মুখে হয়তো হাসিটা ফুটে থাকছে। যদিও বিষয়টা আপনার জন্য টাফ, আপনার মন থেকে কাজটা আসে না, কিন্তু আপনাকে কাজটা করতে অনুপ্রাণিত করছে, আপনাকে কাজটা করার জন্য সাহস যোগাচ্ছে। এটা কিন্তু তাদের প্রতি যে ভালোবাসা আপনার সেটা থেকে আসছে। তো ওই জন্য উনি এটা বলেছেন যে লাভ ইজ এ সোর্স অফ স্ট্রেংথ। এবং এই ভদ্রলোকের ক্ষেত্রে যেটা হতো, ওনার কাছে ওনার ওয়াইফ খুবই পছন্দের একজন ব্যক্তি ছিলেন এবং তিনি এই যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে থাকাকালীন তার কথা খুবই মিস করতেন এবং প্রায়শই উনি হচ্ছে ওনার কথা বলতেন, তার ওয়াইফের কথা। তো এমন একটা পার্ট আছে যে প্রথম ক্যাম্প থেকে সেকেন্ড ক্যাম্পে, ইফ আই এম নট রং, নিয়ে যাওয়ার সময় তাদেরকে হচ্ছে একটা ট্রেনে করে নিয়ে যাওয়া হয়। ট্রেন লাইনটা ছিল হচ্ছে মানে একদম উনি যেই শহরে থাকতেন তার শহরে তার বাসার পাশ দিয়ে ট্রেন লাইনটা যায়।
তো উনি যখন ট্রেনে করে যাচ্ছিলেন, ট্রেনের ছোট্ট একটা জানালা, তো ওইটা দিয়ে উনি বাইরে তাকায় দেখছিলেন আর ভাবছিলেন। উনি একটা মাঠের মানে উনি এমন একটা বর্ণনা দিয়েছেন যে উনি একটা মাঠের পাশ দিয়ে যাচ্ছেন এবং ওই মাঠে তার অনেক স্মৃতি। তার ওয়াইফের হাত ধরে তিনি মাঠের মধ্যে হাঁটতেন, ওই মাঠের মধ্যে তিনি তার ওয়াইফের সাথে পিকনিক করতে আসতেন এবং তার ওয়াইফকে নিয়ে তার অনেক রকমের কল্পনা এরকম আসে, অনেক আসে। কিন্তু তিনি কিন্তু জানেনও না যে তার ওয়াইফ আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন। কিন্তু উনি সবসময় ভাবতেন যে তার ওয়াইফ হয়তো বেঁচে আছেন এবং তার জন্য হলেও তাকে বেঁচে থাকতে হবে, যত যাই হোক তাকে বেঁচে থাকতে হবে এবং বেঁচে এই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে তাকে ফিরে যেতে হবে, কারণ তিনি বিশ্বাস করেন তার ওয়াইফ তার জন্য এখনও ওয়েট করছে। মানে তার ওয়াইফের প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা তাকে ওই সময়গুলোতে বেঁচে থাকতে বা ওই কষ্টগুলোকে সহ্য করে নিতে অনেক সাহায্য করে। তো আপনিও যদি জীবনের কোনো সমস্যা নিয়ে বা কোনো কিছু নিয়ে খুব হতাশাগ্রস্ত হয়ে আছেন বা ওরকম একটা সিচুয়েশানে পড়ে আছেন, আমি বলবো একবার হলেও এই বইটি পড়ে দেখুন। আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনার চিন্তাধারায় একটু হলেও পরিবর্তন অবশ্যই আসবে। তো এতটুকুই আজকের মতো, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।